মেদিনীপুর মেডিকেল থেকে কলকাতা 3 সদ্য মায়ের চিকিৎসা চলছে এসএসকেএমে, আর 3 জনেরই হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। দুজনের কিডনির অবস্থা অত্যন্ত খারাপ, লিভার এবং হার্টের অবস্থাও খুব একটা ভালো নয়, রক্তচাপ স্বাভাবিকের থেকে কম। সদ্যজাতর মায়ের মৃত্যু, বেশ কয়েকজন সদ্যজাতর মা অসুস্থ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় জোর শোরগোল। এ নিয়ে তদন্ত কমিটি তৈরি করে স্বাস্থ্য দপ্তর। তাদের রিপোর্টে বলা হয়েছে মেদিনীপুর মেডিকেলে দেওয়া আরএল স্যালাইনে সমস্যা ছিল। এছাড়া অন্যতম অক্সিটোসিনও নিয়ম মেনে দেওয়া হয়নি। অতিরিক্ত অক্সিটোসিন দেওয়া হয় সদ্য মায়েদের। অক্সিটোসিন হচ্ছে একটা হরমোন, যখন প্রেগন্যান্সির পরে, ডেলিভারির পরে ইউটেরাসটাকে কন্ট্রাক্ট করে আবার ছোট হতে হবে। সেটা যদি না হয় তাহলে প্রচুর পরিমাণে ব্লিডিং হবে। এই ব্লিডিং থেকেই প্রসূতি মায়েদের মৃত্যু হতে পারে। কিন্তু একই সাথে যদি টু মাচ অক্সিটোসিন দেওয়া হয়, প্রচুর পরিমাণে জল বা ফ্লুইড রিটেনশন হবে, এবং সেই জল বা ফ্লুইড রিটেনশন হলে ইউরিন আউটপুট কমে যাবে, হার্ট ফেলিওর হবে, পালমোনারি ইডিমা হবে, এবং ইভেনচুয়ালি তার থেকে পেশেন্টের মৃত্যুও হতে পারে। আমাদের একটা গাইডলাইন আছে যে কতটা অক্সিটোসিন কখন দিতে হবে, কতটা ইন্ট্রামাসকুলার দিতে হবে, এবং কতটা ভেইনের মধ্যে দিতে হবে। যে কোনো মেডিসিন তার একটা শেলফ লাইফ থাকে এবং তার কিছু ক্রাইটেরিয়া থাকে। বহু ক্ষেত্রেই আমরা দেখি যে আমাদের অসাবধানতা বশত বা ভুলের জন্য এক্সপায়ার করে গেছে সেই অক্সিটোসিন দেওয়া হচ্ছে, এবং তাতে যেটা হবে যে এই ব্লিডিং বন্ধ হবে না, ব্লিডিং হতে হতে পেশেন্ট মরে যাবে। মেদিনীপুর মেডিকেলে প্রসবের পরে অসুস্থ হয়ে পড়েন 5 জন, একজনের প্রাণ যায়। 3 জনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এসএসকেএমে তাঁদের চিকিৎসা চলছে। নাসরিম খাতুন, মাম্পি সিং এবং মিনারা বিবি। এদের মধ্যে নাসরিম এবং মাম্পির কিডনির অবস্থা অত্যন্ত খারাপ। লিভার এবং হার্টের অবস্থাও ভালো নয়। রক্তচাপ স্বাভাবিকের থেকে অনেকটাই কম। প্রস্রাব একদম কমে গিয়েছে। 3 জনেরই হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। অভিযোগ, মেদিনীপুর মেডিকেলে সদ্য মায়েদের নিষিদ্ধ সংস্থা রিঙ্গার ল্যাকটেট বা আরএল স্যালাইন দেওয়ায় বিপত্তি ঘটে। আরএল মানে হচ্ছে রিঙ্গার্স ল্যাকটেট। এটা একটা ইন্ট্রাভেনাস ফ্লুইড, যেমন নর্মাল স্যালাইন একটা ইন্ট্রাভেনাস ফ্লুইড। রিঙ্গার্স ল্যাকটেটে ল্যাকটেটেড পোর্শন থাকে একটা। রিঙ্গার ল্যাকটেট সাধারণত অপারেশন বা পোস্ট অপ পেরি অপারেটিভ পিরিয়ডে ইউজ করা হয়, বার্নে অনেক সময় ইউজ করা হয়, খুব ফ্লুইড লস হলে ইউজ করা হয়। পেশেন্টের বডি কন্ডিশন, পেশেন্টের কেন ফ্লুইড লাগছে সেই কন্ডিশন এবং অ্যাভেলেবিলিটি, সবের উপরেই এটা করে ডিপেন্ড। অক্সিটোসিন সাধারণত মাদের দেওয়া হয়, মানে উডবি মা বা যারা মা হচ্ছেন, লেবার ওয়ার্ডে সবচেয়ে বেশি অক্সিটোসিন ইউজ করা হয়। অক্সিটোসিন ইউটেরাইন কন্ট্রাকশন করায় এবং ল্যাকটেশন করায়। পোস্টপার্টাম হেমারেজ বলে একটা জিনিস আছে, যেখানে মা বাচ্চা হবার পরে মায়ের প্রচুর রক্ত লস হয়, সেখানে অক্সিটোসিন ইউজ করা হয় ইউটেরাইন কন্ট্রাকশন করাবার জন্য। কিসে প্রাণঘাতী হবে সেটা ঠিক প্রেডিক্টেবল নয়। নিউজ 18 বাংলা।